بسم الله الرحمن الرحيم وجيء بجهنم يومئذ يتذكر الإنسان وأن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد আল্লাহ বলছেন জি হ্যাঁ ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিনের আযাবের মতো তোমরা কোনো দিন আযাব দেখোনি। ভাষাটা কার? আল্লাহ। ভাষাটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ ওই দিনটা কঠিন দিন বলছে, তাহলে ওইটাই কঠিন দিন। কথার বোঝাতে পারলাম? ওইটাই কঠিন দিন। সেই দিনটা কখন? রব্বুল আলামিন বলছেন ওই দিনটাকে কিয়ামত বলা হয়েছে, যেদিন জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে টানা হবে। একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর একটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। আর জাহান্নাম চুপ থাকবে না। জাহান্নাম মেঘের গর্জনের থেকেও ভয়ানক গর্জন দেবেন। জাহান্নাম কথা বলবে আল্লাহর সঙ্গে, আল্লাহকে বলবে রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, হে আমার রব, কই সে তাকাব্বুর করনে ওয়ালারা, কই কই তাদেরকে আমি খুঁজছি যারা রিয়া অহংকার করেছে তারা কই? বেনামাজি কই? বেপর্দা কই? লুচ্চা কই? বেশ্যা কই? কই মাতাল কই? জুয়ারি কই? সুদারু কই? এদের জন্য আমাকে বানানো হয়েছে, আমাকে এদেরকে দিয়ে দেন, আমি নিষ্পেষণ করব। আল্লাহ বলেন এইভাবে জাহান্নাম চিৎকার মেরে আসবে। তখন ওই হাসরবাসীরা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হে তারা চিৎকার মেরে বলবে আল্লাহ আফসোস, যদি হায়াতে জিন্দেগিতে কিছু পাঠিয়ে রাখতাম তাহলে আজকে এত বিভ্রাট অবস্থায় পড়তাম না। তারা বলবে, খুব মন দিয়ে শোনেন, এটা আমার বিষয় নয়, এখানে 5-7 মিনিট থাকবো, আমি আমার মেন বিষয়ে চলে যাব। তারা চিৎকার মেরে বলবে জি, আর এক জায়গায় কি আছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। জাহান্নামকে যখন দেখবে যে আনা হচ্ছে, তখন তারা আফসোস করবে, আফসোস, আর বলবে ওই আসছে। আর এই ভাষাটাই মুখ দিয়ে বলবে, কিছু যদি পাঠিয়ে রাখতাম, কিছু যদি পাঠিয়ে রাখতাম। আর সূরা সাক্কাতের মধ্যে বলছেন তারা কি বলবে, তারা মওতকে ডাকবে। এখন মানুষ মওতকে ডাকে না মওত থেকে বাঁচে? এখন মানুষ মওত থেকে বাঁচে, আর সেই দিন মওত থেকে ডাকবে, কি বলবে, হে মওত তুই আয়, ইয়াদউ সুবুরা, মওত তুমি যেখানেই আছো আমার কাছে এসে যাও। কেন তারা মওতকে ডাকবে শুনলেন? মওত এমন একটি বস্তু, মওত এমন একটা জিনিস, ওই মওত যখন এসেছিল
মত তার মা, আব্বা, ভাই, বোন, স্ত্রী, নাতি, পোতা, জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, গাড়ি, সোনা দানা, সমস্ত প্রেম প্রীতির ঐশ্বর্যর মধ্যখানে বাঁধনকে কেটে নিয়ে ওকে চলে গেছিল। তখনও মনে মনে ভাববে এখন জাহান্নাম এসে গেছে, পুলসেরাত এসে গেছে, এখানে কঠিন আযাবের অবস্থা চলছে। তাহলে যেমন মত আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়োগ করেছিল, এখন যদি মত চলে আসে তাহলে আমাকে জাহান্নাম থেকে অন্য জায়গায় সরিয়ে দেবে। মত যেমন দুনিয়া থেকে সরিয়ে এখানে নিয়ে এসেছিল, তেমনি মত যদি আর একবার আসে আমাকে এই কঠিন জায়গা থেকে সরিয়ে দেবে। আল্লাহ বলছেন ওয়াইয়াদউ সুবুরা, হাজার ডাকলেও তো মত আসবে না। ওয়াইয়াসলা সাইরা, তোর ঠিকানা হবে কঠিন জাহান্নামে। আল্লাহর ভাষাগুলো বুঝতে চেষ্টা করি। ভাই আপনাদের কি সমস্যা? না বসার সমস্যাটা বলতে হবে, কাউকে দাঁড়াতে দিবে না। আল্লাহ রস্তে বলছে এখানে বসেন, এই তুই বস এখানে, বস এখানে বস। এখন থেকে যদি বেয়াদব বসতে, এখন তো বয়স আছে রে বাবা, এই বসতে হবে, একজনা দাঁড়াবেন। ওই তোর বুঝে আসছে না, বস। ভাই যারা পেছনে দাঁড়িয়ে আছেন এই দিকটা ফাঁকা আছে, আল্লাহর রস্তে দিচ্ছি, ভাই বন্ধু, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, এই মজলিসটা হলো ইসলামের মজলিস। আপনি কেন এটা খারাপ করার কারণ হয়ে দাঁড়াবেন? আপনি নিজের বিবেককে বলেন যে আমি কেন মজলিসটাকে খারাপ করব? তো ডাকবে, আসল কথা এটা নয়। আমি যেটা বক্তব্যের বিষয় চাচ্ছি, তাহলে কিয়ামত অতি কঠিন, এটা আমাদের মাথায় আছে না নেই? সবাই একবার হালকা করে মুখ খুলি, জোরে চিল্লাবেন না। কিয়ামত অতি কঠিন, সবাই বলি কিয়ামত অতি কঠিন। এটা আমাদের মাথায় ভালোই ঢুকেছে, খুব ভালো কথা। ভয় মানুষকে যত সাবধানতা দেয়, উদারতা তত মানুষকে সাবধানতা দেয় না। এটা রাখাটা ভালো, সাহাবীদের ছিল। তাহলে কিয়ামত অতি কঠিন। এরপরে রয়েছে পুলসেরাত, ওখানেই রয়েছে ডান হাতে বাঁ হাতের সার্টিফিকেট। জি, ডান হাতে দেয়া হবে, বাঁ হাতে দেয়া হবে, ফাইসালা আসবে। কি কঠিন জিনিস! কিন্তু আমি একবার এরকম করে উল্টিয়ে দিই, পুরাটা উল্টিয়ে দিই। কিয়ামতের সব থেকে কঠিন কি? সমাজ মাইনেরা কয়েকটা সাহাবী, তাদের মধ্যে হযরত হুযায়ফা উসাইদুল গিফারি আছেন, মসজিদে বসে আপসের মধ্যে আলোচনা করছেন। আল্লাহ রসুল এসে বলছে মা তাজকুরু না, তোমরা কি আলোচনা করছো? তো হুযায়ফা বলছে আমরা সকলে একসঙ্গে বললাম নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের কথা চিন্তা করছি। তো ওরা আপসে কিয়ামতের কথা বলছে, তো ঠোঁটগুলো শুকিয়ে গেছে, কত ভীত সন্ত্রস্ত হয়েছে, মুখ ঠোঁট সব শুকিয়ে গেছে। রসুল ওদের চেহারা পানে তাকিয়ে দেখছে যে একটা মানুষ ভীত সন্ত্রস্ত হলে যেমন হয়, ওর চেহারাতে সেই ছাপ আছে। নবীজি বললেন ফাইন্নাহু লান তাকুমা হাত্তা তারাউনাহা আসরাতা আয়াতিন। রে হুযায়ফা, চিন্তা করো না, কিয়ামত কোনো দিন হবে না, কিয়ামত কোনো দিন হবে না। ফাইন্নাহু লান তাকুমা, যে বিষয়টা নিয়ে তুমি ভয় খাচ্ছ ওই জিনিসটা কোনো দিন হবে না, হবে না, হবে না, যতদিন না তুমি 10টা জিনিস দেখবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা জিনিস বলে দিলেন, দাজ্জাল, দুব্বাত, ইয়াজুজ মাজুজ, পরপর পরপর বললেন। এটা আজকে আমার বিষয় নয়। তার মানে সাহাবীদের একটা কিয়ামত সম্পর্কে ভয় ছিল। ওই কিয়ামতটা কিভাবে পার হবে, কিয়ামতটা কিভাবে পার হবে। আপনাদের এই এলাকায়, মাফ করবেন কিন্তু ক্ষমা চেয়ে বলছি, এই যে বলাই হাট পার হয়ে ফাঁকা জায়গাটা আছে, গ্যাঞ্জাস ছিল 10 বছর আগে, এখন কি আছে জানি না। কারণ ওই জায়গাটা রাত 1:30, 2টো, 2:30টায় আমি আর মাস্টার ভাই কতবার পেরিয়েছি তার কোনো হিসাব নেই।
উনি বলতেন, আমি আমি নিজের চোখে আপনার এলাকায় লাশ দেখেছি জানেন। আমরা যখন নাড়াবাড়ি থেকে আসছিলাম, তো যখন জঙ্গলি পিঠটা পার হয়ে মাঠটা আসলো, তখন অনেক বড় মাঠ ছিল, এখন তো দু একটা বাড়ি হয়েছে। তো ওই মাঠে একটা ব্রিজ আছে, ছোট্ট পুল আছে, ক্যালভেটের পাশে লাশ পড়েছে। আমরা তখন মোটামুটি রাত 2টো পৌনে 2টো বাজে এরকম ছিল। তো বললে ভাই দেখেন কি দুনিয়া আসলো। তো আমরা অনেক দৃশ্য আপনার এলাকায় দেখেছি। আল্লাহ আমার মুখলেস ভাইকে জান্নাত নসিব করুন, আল্লাহ আমিন। তো এই জায়গাগুলো বড় কঠিন, কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনরা এগুলোকে নিয়ে কোনো গুরুত্বই দিত না। ওরা চিন্তা করত এই দুনিয়া থেকে আমি জান্নাতে যাব, কিন্তু বড় কঠিন হচ্ছে কিয়ামত, কঠিন হচ্ছে কিয়ামত। জি, আল্লাহ নবী বলছেন, আমি সাবে মেরাজের রাত্রিতে যখন আল্লাহর মোলাকাতে গেলাম, আল্লাহ আমাকে নিয়ে গেলেন মেহমান হিসেবে, বন্ধু হিসেবে। আমার যে সফরটা হয়েছিল, আমি লৌহে কালামে গিয়ে পৌঁছালাম। রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। রব্বুল আলামিন সমস্ত জিনিস ঘুরিয়ে 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 দেখালেন। তিনি ফেরেশতার মাধ্যম দিয়ে জিবরাইলকে দিয়ে আমার পুরো ট্যুরটা করলেন। এরই ভিতরে আমি হওজে কাউসারের পাশে গিয়ে পৌঁছালাম। হওজে কাউসারটা এত লম্বা, এত চওড়া, বিরাট বড়। 2টি শহরের নাম করে বললেন, এরাকার সামে 2টি শহরের নাম করে বললেন। এত দূর পর্যন্ত লম্বা, সেটা গোল নয়। ওই হাওজে কাউসারটা হচ্ছে চৌকান্না। তার হাওজের বাঁধগুলো হচ্ছে সোনা চাঁদি হিরে মণি মাণিক্য দিয়ে বাঁধানো আছে, এবং সেখানে পানি রয়েছে। আর হাওজে কাউসারের ওই বাঁধের ওপরে ছোট 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 আল্লাহ হিরে মাণিক্য দিয়ে ঘর করেছে, যেখানে মানুষ বসে ওই এনজয় করবে, জান্নাতের উপভোগ করবে, আনন্দ করবে। আমি সেখানে মতি এবং এই মতি সোনা খচিত পাখিও পর্যন্ত দেখেছি। আমি ওই জায়গায় দেখলাম পানিটা অতি শীতল, অতি ঠান্ডা, অতি মধুর মতো মিষ্টি, সচ্ছল কাজল পানি। এবার আল্লাহ রসুল ওই হাউজে কাউসারের বর্ণনা দিতে গিয়ে বলছেন, ওটা যেমনই হোক না কেন, পুরো হাওয়াজটা, পুরো ওই পানির জায়গাটাকে আল্লাহ সিকিউরিটি দিয়ে রাখবেন। ফেরেশতা এমন করে ঘিরে থাকবে, একজনও ক্ষমতা নাই যে সাইড থেকে পানি পান করে নি। কই মৌলানা সাহেব, কই হাবিবজি কहाँ গেল? হ্যাঁ, আরে আপনাদের এতিমখানার হুজুর কই, কোথায় আছে? চা খেতে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে একজন হকার ঢুকেছে, কিছু মাল বিক্রি করতে ঢুকেছে, ওকে ধরে নিয়ে সেখানে আছে। ও গাধাকে এখানে নিয়ে আসেন, যতক্ষণ এখানে না আসবে ওকে ছাড়বেন, ও ডালিটা কাড়ে না গে নালায়। এখানে হাদিসের দাস চলছে, আর বাদাম বিক্রি করতে এসছে। গোটা ইন্ডিয়াতে বাদামওয়ালারা আমাকে দেখলে, আমার গাড়ি তো ধরেন আমার নিজের গাড়ি, নাম্বার আছে 6113 আমার গাড়ির নাম্বার। ওর নাম্বার দেখলি বলবে কেউ যাস না রে পাঞ্জাব, হুজুর ঢুকে গেছে। বুঝে নিয়েছে ওরা, চাওয়ালারাও বুঝে দিয়েছে, কিন্তু এখানে এরা বুঝতে পেরেছে। তো সেই হাউজে কাউসারের বর্ণনা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিতে দিতে শেষকালে কি বলছেন দেখেন, সেটা সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে। ওই হাউজে কাউসারে পেয়ালা কতগুলি আছে বলে, পেয়ালার কোনো গণনা নাই। আসমানের দিকে তাকালে যেমন তারা জুলজুল জুলজুল করে জ্বলছে, হাউজের ভিতরে পানির ওপরে অসংখ্য পেয়ালা ভাসছে। আমার নবী একটা গেটে কাউন্টিং করবেন, সেখানে মানুষকে পানি পান করাবেন, একটা করে পেয়ালা পানি ধরিয়ে দেবেন। পানিটার ফজিলত কত? ওই পানিটার ফজিলত হলো, একবার যে পান করবে, জান্নাতের মাটিতে পা না দেওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না।
আর সে জান্নাতের শান্তি উপভোগ করবে পানিটার ভিতরে। কিন্তু বিশ্বনবী বলছেন ওই পানিটা একদিকেই খাওয়ানো হবে। আচ্ছা, আপনারা কি জীবনে শুনেছেন যে বিশ্বনবী কাউকে চিৎকার করে কথা বলেছেন? কোন আলেমের মুখ থেকে শুনেছেন? ওনার কথা ছিল মিষ্টি, এমনকি উবাই ইবনে সলুলের সঙ্গেও কথা বলেছেন তো মিষ্টি। জি, আবু জাহেলের সঙ্গে কথা বলেছে তো মিষ্টি। কিন্তু উনি সেই দিন চিৎকার করবেন। মুসলিম শরীফ হাদিসটা দুবার এসছে, বুখারী শরীফ হাদিসটা এসছে। কি বলবেন? সোহকান সোহকান লিমান গাইরা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দিনি। সোহকান মানে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে সামনে। জি, আর দুদিকে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে জান্নাত আর জাহান্নামের। যাকে পানি পান করাবে জান্নাতের ফেরেশতা সালাম দেবে, আসসালামু আলাইকুম, আহলান সাহলান ইয়া আহলাল জান্নাত, চলেন আপনাকে আমি পৌঁছে দিই। আর যাকে রসুল বলবে দূর হয়ে যা, ও তো প্রাণপণ চেষ্টা করবে খানিকটা পানি খায়। ওর তো একটা আকাঙ্ক্ষা থাকবে যে আমি বাঁচি। আর এইরকম ঘাড়ে গিয়ে জাহান্নামের ফেরেশতা ধরবে, সারা জীবন বিয়াদবি করলে আবার রসুলের সামনে টানতে টানতে নিয়ে, হাদিস আছে, টানতে টানতে নিয়ে থাপড়িয়ে ওদেরকে জাহান্নামে ভরবে। জি, এক টেনশন, এক টেনশন, সব জায়গায় যেন টেনশন হয়ে গেছে। তার থেকে বড় টেনশন এইদিকে দুজন দাঁড়িয়ে আছে, এরা যে কেন দাঁড়িয়ে আছে খুঁজে পেছি না, ওদিকেও দুটো দাঁড়িয়ে। এরা যে কোন জঙ্গল থেকে আসলো, বাংলাদেশে তো জঙ্গল নাই রে ভাই, সুন্দরবন আছে, আর একটা বান্দরবন আছে নাকি শুনেছি। জি, বসবেন, একটা আদব কায়দা শিষ্টাচার মেনটেন করবেন। আমি মুসলমান, আমার চলাফেরা ওঠা বসা হবে মুসলিমের মতো, ঠিক আছে? এই টেনশন। আচ্ছা, এখন সর্বসাকুল্যে আমি যতক্ষণ কথা বললাম, এবার মেন হাদিসে চলে যাচ্ছি। সর্বসাকুল্যে আপনারা কি বুঝতে পারলেন? কিয়ামত হচ্ছে অতি টেনশনের, উত্তর দিলেন না। কিয়ামত হচ্ছে অতি টেনশনের জায়গা। কিন্তু জানেন, কিয়ামত হচ্ছে সব থেকে আনন্দের দিন। কোরআন বলছে, আজকে এইটাই বক্তব্য থাকে। এতদিন শুনে এলাম কিয়ামত হচ্ছে টেনশনের জায়গা, আজকে টোটালটা বলতে থাকবো কিয়ামত হচ্ছে আনন্দের দিন। এত আনন্দ উপভোগ আর মানুষ জীবনে করেনি, এটাতে এনজয় হবে কিয়ামতের মতো। জি ভাই, ছেলেরা কখন লাফায়? যখন খুব আনন্দ হয়। ক্রিকেট খেলতে গিয়ে যখন 6 মেরে দেবে তখন লাফাবে। আবার বাংলাদেশের লোকের গুণ খুব ভালো আছে, অন্য দেশ খেলবে তারপরেও এরা লাফায়, ওর দেশ খেলে নাই। গত যখন খেলা হচ্ছিল তখন আমি বাংলাদেশে ছিলাম, ওরে বাবা, বিদেশি পতাকা নিজের ঘরে টেনেছে। এটা যদি ইন্ডিয়া হয় চামড়া তুলে দিবে সরকার, তুমি ওই দেশেই চলে যাও। এত পাগলা আমাদের দেশে নেই। জি, কোথায় শুনলাম একটা ছেলে 15 লক্ষ টাকার জমি বিক্রি করে পতাকা বানিয়ে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে। পাগলা বহু রকম আছে। তা ছোট্ট করে মাঝে একটা কথা বলে দিই, প্রসঙ্গবিহীন। রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত। তো ওই রকম প্রত্যেকটা জিনিসের বিপরীত আছে। খেলার বিপরীত কি? আপনারা বসেন, খেলার বিপরীত কি? জোরে বলেন, আমার সঙ্গে বলেন। হ্যাঁ, না না না, খেলার বিপরীত কি? কাজ। মানুষ খেলে আর না হয় কাজ করে। খেলার বিপরীত কি আর কাজের বিপরীত কি? তাহলে যারা খেলা করে তারা কাজ করে না। এখন ঘটনা কি ঘটে জানেন? সারা বিশ্বে যারা বড় বড় পাশ্চাত্য দেশ, তাদের কোনো খেলার টিম নাই। জাপানের নাই, আমেরিকার নাই। এরা বিশ্বকে খেলতে লাগিয়ে দিয়ে কাজে আগিয়ে যাচ্ছে। ভালো ভালো মেধা ছেলেগুলোকে খেলতে লাগিয়ে দিচ্ছে। বাংলাদেশে যে ব্রেনগুলো
যদি কাজে লেগে যায়, খেলাটাকে প্লাট মেরে দিয়ে দেশটা সোনার দেশ হয়ে যাবে, সেই ছেলেগুলোকে খেলাতে লাগিয়ে দিয়ে এরা হাততালি মারছে, ওরা আবিষ্কার করছে, চায়না আবিষ্কার করছে, জাপান আবিষ্কার করছে, যে ব্রেনগুলোকে নষ্ট করে দিচ্ছে। এরা ভাবছে হয়তো সারা রাত থেকে খেলা দেখবো আর খিচুড়ি রান্নার খাবো আর হই করবো, এটাই হচ্ছে সব থেকে বড় এনজয়। এদের মতো মূর্খ আর পৃথিবীতে কি? আপনাদের কি মনে হয়? খেলবো কেন, কাজ করবো। জি, কাজ আর এক বিষয়। ছোট বোতল দিলে ভালো, বেড়েল তুলতে তুলতে মনে। তো এবার চলেন, কিয়ামতের দিন সব থেকে বড় আনন্দ কোথা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত আনন্দের কথা বলছেন কিয়ামতের দিনে। وَفَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, সেই দিনে যার হাতে ডান হাতে সার্টিফিকেট পড়ে যাবে, যে সার্টিফিকেটটা জান্নাতের ফয়সালা পেয়ে যাবে, তো ওই লোকটা কত খুশি হবে। তার হিসাবটাকে আসান করে দেওয়া হবে। ফাইন্নাহু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সে গোটা কিয়ামতকে তোলপার করে দেবে, লাফাবে, আর এমনি করে সার্টিফিকেটটা হাতে নিয়ে বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি। এ দেখো আমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমি বেঁচে গেছি। আব্বা দেখো, মা দেখো, বংশ দেখো, বন্ধু দেখো। সে নিজের আহাল বংশের ভিতরে আনন্দে ঘুরবে। কে বললে কিয়ামত দুঃখের দিন? জি, পরীক্ষার যেদিন রেজাল্ট আউট হবে জাফরহাট হাই স্কুলে, সেই দিনটা আনন্দের দিন না দুঃখের দিন? আনন্দের দিন। আমি ক্লাস 9-এ ছিলাম, ট্রেনে যাব, 2 আমি ছিলাম 6-এ 7-এ যাব, আমার সব কিছু বাড়বে, ওপর দিকে যাব, আমার ইজ্জত বাড়বে, আমার একটা ক্লাস আগে বাড়বে। কিন্তু বেজ্জত ওদের জন্য যারা ফেল করেছে, যারা ফেল করেছে তাদের জন্য সমস্ত বেজ্জতি। কিন্তু আনন্দ করবে কে? যে ডান হাতে সার্টিফিকেট পাবে। এবং আল্লাহ বলছেন যে বলার ভেতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল, সে আত্মীয়র মধ্যে ঘুরবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমি বেঁচে গেছি, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমার রব আমাকে এমন সম্মানই দিয়েছেন। আবার মাঝে একটা কথা বলা আছে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওদের হিসাবগুলোকে আসানে নেওয়া হবে। আসানে কেমন করে নেওয়া হবে? মাঝে একটা আমলের কথা বলছি। আমলে একটাই আমল আছে যে আমলে মিডিয়া ফেরেশতা থাকে না, তার নাম কি? যেটা বলেন সালাত। নামাজে মিডিয়া ফেরেশতা থাকে না, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ। কারণ এই সালাতটা যখন দেওয়া হয়েছে, মাঝে ফেরেশতা বাদ দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাতে রসুলকে তুলে দিয়েছে। আজও সালাত হলো মেরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হচ্ছে সালাতের ভিতরে, আল্লাহর কাছে সে সালাতে চাইবে। তো এই সালাতটা হলো দামি, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ। যদি কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহর গোলাম, যদি কোনো রসুলের উম্মত 5 ওয়াক্তের সালাতকে না ছেড়েছে, ঠিকভাবে সালাত আদায় করেছে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা
ওকে একখানা ফেসিলিটি কিয়ামতের মাঠে দেবে। সেটা কি দেবেন? ওর গুনাহকে লাখো মানুষের সামনে দেখাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে পর্দার ভিতরে নিয়ে নেবেন। রব্বুল আলামিন বলবেন, গোলাম তুমি যখন সলাতের কাতারে দাঁড়িয়েছিলে, তোমার নামাজ কবুল হলো চাই না হলো, কিন্তু আমার সম্মান তুমি রেখেছো। যেহেতু ফেরেশতারা বলেছিল এরা আমল করবে না, আর তুমি যতবার আমল করেছো ততবার আমার সম্মানটা আপে তুলেছো, আমার ইজ্জতটা আপে তুলেছো। আজকের দিনে আমি তোমাকে বেইজ্জতি করব না। তুমি যদি আমার ইজ্জত রেখে থাকো, তুমিও দাবিদার আছো আমার কাছ থেকে সম্মান পাওয়ার। তাই তাকে গোপনে তার গুনাহ বলা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি গুনাহকে পাতা উল্টাবেন আর বলবেন, গোলাম এই গুনাহটা তুমি করেছো কি? জি হ্যাঁ। বলে আমি মাফ করেছি। এটা করেছো কি? বলে জি হ্যাঁ, আমি সলাতের বিনিময়ে মাফ করেছি। যখন মাফ করেছি বলবে, তাই শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, কারিমা বিবক্ষা এবার হালিমা কি হাস্তা নাসিরে কামান্দে হাওয়া নদারিম মে গৈরাজ তুফারিয়া দেরাজ তুই আসিয়ারা খতা বক্স বক্স নিঘাদার রিমা আজ জিরাহে খতা খাতাদার গুজারো সওয়াবম নুমা। যখন আল্লাহ বলবে, গোলাম তোমার 3 লক্ষ গুনাহ পাওয়া গেল, কিন্তু আমি রব তোমাকে ক্ষমা করে দিয়েছি। হাদিসের মধ্যে আছে, ওই গোলাম আল্লাহকে বলবে আমার আরো গুনাহ আছে। রব্বুল আলামিন বলবে, গোলাম রে আমি তোমার হিসাবকে আসান করেছি। এর মানে পুঙ্খান্ন তোমার কাছে হিসাব নিব না। তুমি গুনাহ করেছো, স্বীকার করেছো, সলাতের ময়দানে তোমাকে পাওয়া গেছে, আমি রব তোমাকে ক্ষমার নজরে দেখে নিয়েছি। তাহলে ক্ষমা হলো। ক্ষমার বহুত রাস্তা আছে, মানুষ বোঝে না। আবার একটা মজার কথা বলি, এটা প্রসঙ্গবিহীন, হাদিসটার দিকে যেতে লেট হয়ে যাচ্ছে, আচ্ছা 2 মিনিট পরেই যাচ্ছি। সেটা হচ্ছে কি জানেন? ওই কঠিন কিয়ামতের দিনে আসান হিসাব হবে বেশ কিছু মানুষের। কিন্তু কেন? একটা শব্দ আছে কেন, সবাই কেন বলে একটা শব্দ আছে না? জি, কেন যখনই বলা হয় তার ভিতরে একটা প্রশ্ন ঢুকে না? তা ওই পৃথিবীতে যত কেন আছে, ডাক্তারের কেন, মাস্টারের কেন, উকিলের কেন, জজের কেন, এসপির কেন, বড়বাবুর কেন, থানার আইসির কেন, ওসির কেন, তারপরে যত কেন আছে সব কেনকে টপকিয়ে দেওয়া যাবে সত্য মিথ্যা বলে। আমি আজকের প্রোগ্রামে আসিনি, আগামী কাল এসেছি অন্য গ্রামে। এখানকার কমিটি আমাকে গিয়ে ধরলো, আপনি আসলেন না কেন? সোজা করে মিথ্যা কথা বলে দিলাম আমার চাচা মারা গেছে। কি করবি? জি, টপকে দিলাম। আর আমাকে ধরতে পারলো না। সেক্রেটারি তখন বলছে ছেড়ে দেন, একটা ঘরে মাইয়ে ফেলে কি কেউ প্রোগ্রামে আসে? আমিও দেখলাম বেঁচে গেল। কিন্তু পৃথিবীর যত কেন আছে সমস্ত কেনকে মানে টপকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা আছে। একবার বলেন, আল্লাহ যদি কেন বলে কেউ টপকাতে পারবে? বিশ্বনবী বলছেন, কঠিন হিসাব কাকে বলে জানো কি? কঠিন হিসাব কেন কাকে বলে জানো কি? তোমার তিলে তিলে হিসাব নেবেন কিয়ামতের মাঠে, এর নাম কঠিন হিসাব নয়। যদি আল্লাহ তোমার জীবনের আমলে একবার কেন বলে দেয়, যদি আল্লাহ তোমার জীবনের আমলে একবার কেন বলে দেয়, তুই এটা করলি কেন, তো বিশ্বনবী বলছেন, আর ডানে বামে সামনে পেছনে কোনো চিন্তা করিও না, সঙ্গে সঙ্গে তুমি বুঝে নেবে তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর আল্লাহ যাকে কেন শব্দ বলবে না, তা জেনে নিতে হবে ওই লোকটার হিসাব আসান চলছে, ওকে বেশি হিসাব দিতে হবে না। একদিন স্বপ্ন দেখছেন
দেখছেন? কে দেখছেন না কে দেখছেন? একজন সাহাবী স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে দেখছেন যে কিয়ামত শুরু হয়ে গেছে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে না? তাহলে ডানে বামে তাকাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, তো স্বপ্ন দেখছেন, স্বপ্নটা দেখছেন সম্ভব্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন, আস্তাগফিরুল্লাহ এখন কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে কিয়ামত হচ্ছে, স্বপ্নে দেখছেন কিয়ামত হচ্ছে। জি, আর রসুলের স্বপ্ন। তো আল্লাহ রসুল বলছেন যে আমি দূরে থেকে দাঁড়িয়ে দেখছি যে একটা ঘরের ভিতরে আল্লাহ রয়েছেন, সেখানে হিসাব নিকাশ চলছে। তো দেখছি লোক ঢুকছে বেরিয়ে আসছে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, ঢুকছে বেরিয়ে আসছে চলে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে আসছে চলে যাচ্ছে। যার যেদিকে ফাইসালা ফেরেশতা তাকে সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর দেখলাম আমার জামাই ঢুকছে। কে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। বেরোই না, বেরোই না, বেরোই না, বেরোই না, বেরোই না, বেরোই না। হযরত ওসমানের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, আমি মনে মনে ভাবছি তাহলে মনে হয় কখন বেরিয়ে গেছে আমি ঠিক দেখতে পাইনি, আমার এই ভিড়ের নজর ঠিক নেই। আবার একবার মনে হচ্ছে না, চোখ তো আমার ওখানেই আছে। এমন সময় দেখছি হযরত ওসমান আসছেন। আমি ওসমানকে ইশারা করে ডেকে নিলাম। আর ওসমান কি অবস্থায় আসছে, আমি জুব্বা পরে আছি, জ্যাকেট পরে আছি, রুমাল আছে, মাথায় টুপি আছে, লুঙ্গি আছে। এই অবস্থায় যদি আমি কোনো একটা পুকুরে ডুব দিয়ে দিই, নদীতে ডুব দিয়ে দিই, গোটা শরীরটা আমার ভিজে গেল পোশাক সহ, আর আপনার দিকে আমি হেঁটে আসছি। ওসমান ওই রকম করে হেঁটে আসছেন। নবীজি বললেন, আমি ওসমানকে জিজ্ঞেস করলাম, ওসমান রে তুমি আগে বলো কোন পুকুরে ডুব দিলে? ঘরটার ভিতরে কি কোনো পুকুর আছে, না পানির ব্যবস্থা আছে? তোমার মাথা থেকে পা পর্যন্ত ভিজে গেছে। হযরত ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভিজে গেছি এটা আমি নিজেই জানি না। তার মানে মালের হিসাব দিতে গিয়ে আমি নিজের ঘামে নিজে ভিজে এই অবস্থা হয়ে গেছে। এটা হলো স্বপ্ন। এমন সময় ঘুম ভেঙে গেল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হিসাব দিতে গিয়ে ওসমানের যদি এই হালাত হয়, আপনার আমার কি হবে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তারপরও আমি যাকে আসান হিসাব নিব, আমার মুখ দিয়ে কেন শব্দ বের হবে না? খালি গোলামকে বলবো, গোলাম তুমি ওই এই 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 অমুক 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 গুনহা করেছো, কেন ওটা তুলে ধরবো? না তুলে ধরলে সে আমি যে মেহেরবান এটা সে বুঝতে পারবে না। সব গুনাহটা তুলে ধরে আমি রব ফাইসালা দেব, গোলাম রে আমি তোমাকে মাফ করে দিয়েছি। তখন খুশিতে সে আনন্দ হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা ডান হাতে সার্টিফিকেট পাবে তাদের হিসাবটা হবে অতি আসানে। আর সে কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সে তার সার্টিফিকেট নিয়ে ওই কিয়ামতের ময়দানে সমস্ত আত্মীয়র ভিতরে চিল্লিয়ে চিল্লিয়ে ঘুরবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। হলো? কিয়ামতের মাঠে আর কিছু আনন্দদায়ক জিনিস আছে, দুটো বলা হলো। একটা হলো হজে কাউসারের পানি, আর একটা হলো কি? ডান হাতের সার্টিফিকেট। কয়টা বলা হলো? দেখেন কিয়ামতের মাঠে দুটো আনন্দের কথা বলা হয়ে গেল। 3 নম্বর, কিয়ামতের মাঠে 4খানা আনন্দের জিনিস আছে, 4খানা 5খানা আছে। তো এবার 3 নম্বরটা বলছি। কিয়ামতের মাঠে সব থেকে প্রথম কোন জিনিসটা প্রয়োজন বলেন তো? প্রথম 1 নম্বর সিরিয়ালে, এখনই কিয়ামত হলো, আমরা উঠলাম, সিরিয়াল নাম্বার 1-এ কি দরকার? জি জি, পানির থেকে আগে কিয়ামতের মাঠটা কেমন হবে আপনাদের ধারণা? আলো না আঁধার? আঁধার। জি ভাই,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما لم يزد وجوههم ففي رحمة الله هم فيها خالدون পৃথিবী যেদিন ধ্বংস হবে, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, তারা থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, কিরোসিন থাকবে না, ডিজেল থাকবে না, পেট্রোল থাকবে না, ব্যাটারি থাকবে না, আলোর উপকরণ কিছুই থাকবে না, এমনকি জোনাকি পোকাটাও মরে শেষ হয়ে যাবে। একটু বিন্দু মাত্র আলো এটার ব্যবস্থা থাকবে না। আর ওই অবস্থায় দ্বিতীয় সুর ফোঁকা হবে। প্রথম সুরে সব শেষ হয়ে যাবে, 40 বছর পর দ্বিতীয় সুর হবে। আর দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে, তখন মানুষ উঠবে কিয়ামতের মাঠে, তো নাই দেখতে পাবে। কি নাই দেখবে? ঘর নাই, বাড়ি নাই, অট্টালিকা নাই, পুকুর নাই, বাগান নাই, জমি নাই, জায়গা নাই, স্কুল নাই, কলেজ নাই। তার মানে আল্লাহ রসুল বলে দিয়েছেন বুখারীর হাদিসে যে পৃথিবীটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। তার মানে কিছুই নাই, হয়ে গেল। 2 নম্বরে নাই দেখবে, আত্মীয়তা নাই, মা পরিচয় দিচ্ছে না, আব্বা পরিচয় দিচ্ছে না, বিবির প্রেম ভুলে গেছে, সব যেন চারিদিকে ছুটাছুটি রই রই কাণ্ড লেগে গেছে। তাহলে 2টা নাই, হয়ে গেল। 3 নম্বর নাই, আলো নাই, কোন দিকে যাব, কিভাবে হাঁটবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন প্রথম যেটা আমি নিয়ামত কিয়ামতের মাঠে দিব, ওই নামাজীদেরকে দিব, পরেশদারদেরকে দিব, আল্লাহওয়ালাদেরকে দিব, যারা 5 ওয়াক্ত শীতে উজু করেছে, তাদের উজুর অংশগুলো আলো পেয়ে গেল। তা এরা আলো পেল, তাহলে এদের এত কোটি আলোতে কিছু কাফের মুশরিক তো রাস্তা দেখতে পাবে? পাবে না। আল্লাহর একটা মাখলুক আছে, জিন। জি ভাই, আছে না? একজনকে দেখা দেয় আর একজনকে, পারে তো? আল্লাহ এটা বানাতে পেরেছে কি পারে না? তো কিয়ামতের মাঠে ওই অবস্থা হবে। ওর পাশের লোক বুঝতে পারবে যে ও আলো পেয়েছে, কিন্তু ওর আলো এর কোনো কাজে লাগবে না। সূরা হাদিদে লম্বা কথা দিয়ে দিয়েছেন আল্লাহ, লম্বা কথা বলেছেন সূরা হাদিদে, যে মুমিনদেরকে সেদিন আলো দেওয়া হবে, যে আলোতে আলোকিত হয়ে তারা জান্নাতের দিকে হাঁটবে। আর কাফের বেঈমানেরা ওদের পেছনে গিয়ে বলবে, তোমাদের আলোতে লাও। তখন এরা বলবে, ঘুরে যা, আমরা যেখান থেকে আলো এনেছি ওইখান থেকে আনবা। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। এবার নতুন ফেতনা শুরু করছে কেন? আর কিচ্ছু আনবে না। আর ইয়ং ছেলে কটা নিচে বসে, এই নিচে বস, নিচে বস, মুরব্বীরা উপরে বসে, যেন পাছায় বাঁদরের হাড়। হ্যাঁ, মুরব্বীরা বসবে, হাঁটু ব্যথাওয়ালারা বসবে। এই আয়াতটা বিস্তারিত তাফসীর আপনার এলাকায় করেছি, আজকে খালি তর্জমা করব, তাফসীর করব না।
আর একটা আয়াতের তফসির করব। কঠিন কিয়ামতের দিনে আনন্দগুলো খুঁজে বার করছি। প্রথম নম্বরে হলো কি? নূরের আলো। আল্লাহ বলছেন সেই দিন জান্নাতীদের কাছে নূর দেওয়া হবে, সেই নূরের আলো চমকাবে, তাই দেখে তারা জান্নাতে যাবে। এমন অবস্থায় মুশরিক মুনাফিকরা এসে বলবে তোমাদের নূরের সাথে আমাকে লাও। তখন ওই লোককে বলানো হবে, আল্লাহর হুকুম হবে তুই বল যে ফিরে যা, আমরা যেখান থেকে নূর এনেছি ওইখানে যা। ওইখানে যা বলতে দুটি হিসাব। একটা হিসাব হচ্ছে ওইখানে যা বলতে দুনিয়াতে যা, আমরা দুনিয়াতে আমল করেছি আর নূর পেয়েছি, এক নম্বর। ওর মাথা তখন বলবে দুনিয়া তো নাই, ভেঙে গেছে, তাহলে আল্লাহর কাছে যা, আল্লাহ তো আছে, আল্লাহ নূর দিয়েছে, যে আল্লাহ আমাকে নূর দিয়েছে সেই আল্লাহ তোমাকেও নূর দেবে, যাও আল্লাহ। তখন ও দেখবে আল্লাহ তো আমাকে দেবে না, সে আমল তো আমি করি নাই, আর দুনিয়াও নাই, তাহলে এর সাথ ধরতে হবে। ভাই লাইটটা বন্ধ করেন, হাত ইশারা করছে, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। তো ওই দুই দিকে দেখবে যে আমি জিরো, আল্লাহ তো আর নাই, দুনিয়া তো আর নাই, তো আমি নূর পাবো না, আর আমল করা যাবে না। আর আল্লাহ তো আছে কিন্তু আমাকে নূর দেবে না, আল্লাহ আমার প্রতি রাজি নয়। দুই দিকে আমি জিরো হয়ে গেলাম। কিন্তু আমার বন্ধু, আমার শালা, আমার ভাই, আমার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আমার নিজের ভাই আব্বা, ওই যে জান্নাতে চলে গেছে, ওর কাছে নূরের আলো রয়েছে, তাহলে দৌড় মেরে ওর সঙ্গীটা নিই। আর যখনই দৌড়তে যাবে, কোরআন বলছে বিসুরিল্লাহ বাবুন, মধ্যখানে একটা প্রাচীর চলে আসবে, তার মধ্যে একটা দরজা থাকবে, ওই দিকে মাথা ভরে দেখবে আমার আত্মীয়টা জান্নাতে চলে গেল, বাতিনুহু ফিহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, ওই লোকটা জান্নাতে চলে গেল আর আমি জাহান্নামে চলে গেলাম। আর ও যখন জাহান্নামে যাবে তখন একটা কথা বলবে, আলাম নাকুম মাকুম, ও বন্ধু, ও ভাই, ও আব্বা, আমি কি তোমার দুনিয়াতে সঙ্গী ছিলাম না, কি কোনো উপকার করিনি? তখন ওই জান্নাত থেকে হাঁক মেরে ওকে বলবে, কলু বালা, হ্যাঁ তুমি যেটা দাবি করছো এটা সত্য। যেমন তিনজন কনফারেন্সে যদি ফোনে কথা বলা হয়, দুইজন বলতে বলতে মধ্যখানে একজন বলবে দাঁড়া আমার কথাটা শোন, তার মানে এখানে তিনজন আছে, তাহলে এরা জাহান্নামী আর জান্নাতি যখন কথা বলবে আল্লাহ স্টপে থাকবে। এই আল্লাহ স্টপে থাকতে থাকতে হঠাৎ আল্লাহ চিৎকার মেরে বলবেন, হাত্তা যা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, ও জান্নাতি তুই চুপ কর, জাহান্নামী তুই চুপ কর, আমার কথাটা মধ্যখান থেকে শুনেলে, যে আমার সঙ্গে পৃথিবীতে ধোঁকাবাজি করেছে সে আজকে চির জাহান্নামে থাকবে, তার আর বাঁচার কোনো উপায় নাই। এরপরেও আবার দান করতে চাবে, পরের আয়াতে আছে কত বাঁচার চেষ্টা করবে, জাহান্নামে গিয়ে কি বলবে জানেন? এ আল্লাহ, যেদিন তুমি আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসছো, সেদিন জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, গাড়ি, সোনা দানা, বিবি, ছেলে পিলে, বউ বিটি, নাতি পোতা সব ছেড়ে চলে এসেছি। ওরা কোথায় আছে আমি জানি না, কিন্তু তুমি তো জানো, এগুলো সব দান করে দিলাম, ওদেরকে জাহান্নামে ভরে দে, আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ কি বলবে, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ফাবিইসাল মাসীর। হাজার চেষ্টা করলে আজকে দান কবুল করা হবে না। একদিন চাওয়া হয়েছিল, সেদিন তুমি দাওনি, আজকে তুমি দিতে চাইবে কিন্তু আমি কবুল করব না, সে দিনটা পেরিয়ে গেছে, এখানে কোনো ফিদিয়া নেওয়া যায় না, তোমার ভোগ তোমাকে গ্রহণ করতে হবে। কোনো বাপ যদি বেটার উপরে অত্যাচার করে দুনিয়াতে, কোনো পিতা যদি বেটার উপরে অত্যাচার করে দুনিয়াতে, তো ওই বেটার অর্ডার নাই যে বাপকে মাকে কষ্ট দিবে, নির্মম সহ্য করে নিতে হবে। কিন্তু কিয়ামতের দিনে বিচার হবে, বাপ রিহাই পাবে না, বিচার হবে অন্যায়, সেই দিন বিচার হবে, বেটা বলে লাভ নেই। এবার যে আয়াতটা আমি তফসির করতে চাইছি, ওই আয়াতটা তফসির করার আগে একটা উদাহরণ দিব আপনাকে, আরেকটু পিছাতে হবে। এটা খুব আপনি মাথা নামও করছেন, 10 জন লোক দেখা যাচ্ছে না, আবার আপনি সভাপতি মানুষ, মুরব্বী মানুষ, রাগ করিয়েন না, বাকি শোনা আমার লাল, আমার এলাকার মানুষ, এনাদের একটু ডিস্টার্ব হচ্ছে। আমি একটু পানি খাই না, এখন আবার গিলাস দিয়েছি, মানে বলতে চাইছি হুঁশ আছে কিনা, আর গিলাস দিয়েছি।
আমি তো পানি খেয়েছি না, 7বার খেলাম, 10 ml যায়নি, 15 ml জিভটাকে ভিজাইছি। অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, ওরা বসলে বসতে পারে জায়গা, কিন্তু বসবে না। তো কি বললাম, উদাহরণ দিচ্ছি একটা। এইটা জালসা, আজকে মাহফিল হবে, এই ফিল্ডে চেয়ার নিয়ে কমিটির লোক, গাঁওয়ালা 20-25 জন বসে আছে। ঠিক মাগরিবের জাস্ট 20 মিনিট আগে সব লাল চা খাচ্ছে, চিন্তা করছে কি করা যায়, কিভাবে কি করা যাবে। এই চিন্তা করতে করতে হঠাৎ মাইকে আজান পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 20-25 জন একসঙ্গে চেয়ার থেকে উঠে গেল, সবাই তো নামাজি। এর মধ্যে 15 জন একবারে নামাজের কাতারে গিয়ে বসে গেল, আর থাকে 10 জন, এরা লোটা খুঁজে বেরোচ্ছে, পেশাব করবে, উজু করবে। তা আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে যে এই 10 জনের উজু নাই? পরিষ্কার, এই 10 জনের উজু নাই, ওই 15 জনের উজু আছে, এটাও পরিষ্কার। আপনারা হ্যাঁ না বলেন একটু, না আমির হামজাকে ডাকবো, এই হ্যাঁ বলে না। তাহলে এটা পরিষ্কার। এবার আর একটা পরিষ্কার আয়াত আপনাদেরকে দিয়ে দিচ্ছি, খুব আনন্দের আয়াত, খুব আনন্দের আয়াত। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ওই কিয়ামতের মাঠে লোক যখন দল দল উঠবে, দুটো জিনিসে তোমরা পরিষ্কার হয়ে যাবে। কিছু লোকের চেহারা কালো হয়ে যাবে, পৃথিবীতে যতই সুন্দরী নারী হোক না কেন চেহারাটা কালো হয়ে যাবে। আর পৃথিবীতে কালো মেয়ে ছিল, হতে পারে, কিন্তু তার চেহারাটা নূরে ঝকমক করবে। আর যাদের চেহারাগুলো কালো হয়ে গেল, এরা কে? আকাফারতুম বা'দা ঈমানিকুম, এদেরকে ইমানের মতো দৌলত দিয়েছিলেন আল্লাহ, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, অন্য জাতির ঘরে জন্ম নেয়নি। ইমান আনার পরেও তারা কুফরি জগতে ভেসে গেছিল। আর যাদের চেহারাগুলো আলো হয়ে গেল, আনন্দের আনন্দ, তারা ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, এই কালো চেহারাওয়ালা জাহান্নামে যাবে, এটা পরিষ্কার। এখনো হিসাব শুরু হয়নি, এখনো দাঁড়িপাল্লা আসেনি, এখনো জাহান্নামকে ফেরেশতারা আনেনি। কিয়ামতের মাঠে যেগুলো আয়োজন আছে সেগুলো এখনো সব আসেনি, শুধুমাত্র কবর থেকে উঠছে আর চেহারাটা কালো হচ্ছে আর চেহারা সাদা হচ্ছে। যখনই তোমার চেহারাটা সাদা হয়ে যাবে, তা আল্লাহ বলছে তুমি নিশ্চিত হয়ে যাও, তুমি জান্নাতি। হাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, এই শব্দটার অর্থ হলো তুমি আল্লাহর দয়ার আওতাভুক্তই ঢুকে গেছো, আর তোমার টেনশন নেই কিয়ামত বলে। যত 50,000 বছরের দিন হোক আর 2 কোটি বছরের দিন হোক, আর সূর্য মাথার উপরে থাক, তোমার চেহারাতে আলো হয়ে গেছে। কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে চেহারাটা দেখে নাও আলো, বাস তুমি নিশ্চিত, তোমার আর টেনশন নেই। জি ভাই, এগুলো ছোট্ট ছোট্ট আয়াত, বড় বড় ব্যাখ্যা আছে। তাহলে কিয়ামতের মাঠে আনন্দের জিনিস কয়টা বললাম? প্রথম হলো নূরের জ্যোতি, দ্বিতীয় হলো হাজে কাউসারের পানি, তৃতীয় হলো আসান হিসাব, চতুর্থ হলো ডান হাতে সার্টিফিকেট আর বাঁ হাতে সার্টিফিকেট। তাহলে কে কে আনন্দ করবে? যার চেহারায় নূর হবে। কে আনন্দ করবে? যে ডান হাতে সার্টিফিকেট পাবে। কে আনন্দ করবে? যে হাজে কাউসারের পানি পাবে। কে আনন্দ করবে? যার হিসাব আসানে, যারা বলেন যার হিসাব আসানে। কতক্ষণ বকলাম গো? দেখেন সব এবারে মিথ্যা বলছে, কেউ সত্য বলছে, যার যেমন দিয়েছে সেটাই বলছে। কতক্ষণ হলো মোটামুটি? 1 ঘন্টা পেরিয়ে গেছে, সোনামানি 15-20 মিনিট পেরিয়ে।
অত কষ্ট দিতে হয়, বিদেশি মেহমান একটু সত্য কথা বলে জানটা শান্তি হয়। জি, এরপরে আপনাদের মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রখর রোদ। বৈশাখ মাস মনে পড়ছে, বৈশাখ মাসকে মনে পড়ছে, এত রোদ, এত রোদ। এবছর 52-53 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিল মক্কাতে, আরাফাতের দিন। জি, আমি আরাফাতে ছিলাম। তো সেদিন মানে আমি তো পড়ে গিয়েছিলাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হায়াতে রেখেছেন, আর আমার পাশে একটা মিস্রি পড়ে গেল, তো ও চলে গেল আল্লাহর কাছে। তো এইভাবে অনেক লাশ সেদিন দেখলাম, এত রোদের পাওয়ার ছিল। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, গোটা বাংলাদেশকে না পৃথিবীটা তা করে জ্বলছে। ওই 53-54 কেন, কয়েক লাখ ডিগ্রি সেলসিয়াসে চলছে। কিন্তু কিন্তুটা মন দিয়ে শুনেন, এরই ভিতরে একটা বিরাট হল ঘর, যে হল ঘরটাকে এসি তৈরি করা হয়েছে, হার্ড এসি, খুব দামি এসি চালানো আছে এই হলটার মধ্যে। যে লোকটা এসির ভিতরে ঢুকে থাকবে, বাইরের তাপ কিছু বুঝতে পারবে? জোরে বলেন, পারবে? কিচ্ছু বুঝতে পারবে না। কি করে দিনটা গেল। শুধু এসিতে নাই, আবার ভিতরে সোফা আছে। শুধু সোফা নাই, টি টেবিল আছে, হাজে কাউসারের মদিনা বানানো আছে। আচ্ছা, ও কিছু বাইরের কষ্টের খবর পাবে? সবাই একবার মহব্বতের সঙ্গে বলি, ও বাইরের কষ্টের খবর পাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব নবী বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকে আমি যেখানে ছিলাম, ওরা বাংলা বলতে পারে না, বলতে গেলে ভুল হয়ে যায়। তার মানে কি, জাফরহাটের কোনো লোক আমাকে বলবে আয়, তুই আয় ভাত খা, বলবে না, ওরা বলে। কারণ ওরা বাংলা বলতে পারে না, ওদের জন্ম থেকেই ভাষাটা হচ্ছে হিন্দি। প্রাইমারি স্কুলে অ আ পড়ে তো হিন্দি থেকেই পড়ে। ওরা যখন হিন্দি বলে তো খুব আপার লেভেলের সম্মানের সঙ্গে কথা বলে, পাইয়ে না থোড়া তো খানা চাইয়ে বাড়িয়ে, খুব ওপর লেভেলের কথা বলে। তো ওখানেই গতকালকে যে সফরের বক্তব্য বাংলাদেশের 3-4 বার আমি রেখেছি, সেই বক্তব্যটাই ছিল, এবং ওরা বাংলা বুঝে ভালো। তো আমি আপনাদের কাছে ওই বক্তব্যটা খানিক জুড়ে দিচ্ছি। আমরা মুসাফির মানুষ, মা বোনেরাও কান করে শোনেন, আর আমি খুব আস্তে আস্তে কথা বলি, ধীরে ধীরে কথা বলি, জোরে চিল্লাই না। হয়তো আপনাদের খারাপ লাগবে, কারণ বাংলাদেশের বক্তারা এত জোর চিল্লায়, আমাকেই ভয় লাগে। এবং আমি মনে মনে করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ, এনাদের ক্ষমতা কত, প্রতিদিন এত চিল্লায়, কি করে গলা থাকে। তো যাই হোক, আমি আমার অভ্যাসগতভাবে আস্তে আস্তে বলবো। আমরা একটা সফরে আছি, প্রত্যেকে কিন্তু সফরে আছি। কিছু প্রচলিত ভুল আছে, ওটাই ঠিক। কিছু প্রচলিত ভুল আছে, তো তারপরেও ওটাই ঠিক। যেমন আপনি আপনার খালাকে যদি জিজ্ঞেস করেন, খালামা কি বেটা, কি রান্না করছেন? ভাত রান্না করছি। ভাত রান্না করা হয়? ভাত খাওয়া হয়। ভাত হয়ে গেল, তার রান্না করার কি আছে? রান্না যেটা হয়, চাল রান্না হয়, তারপরে ভাত হয়ে যায়। এইভাবে প্রচলিত ভুল অনেক আছে, যে ভুলের মধ্যে আমরা জিন্দেগি কাটাচ্ছি। কথাতে ভাষাতে এই ভুলগুলো ধরতে গেলে অনেক ধরা যায়। তেমনি আপনি একটা ছেলেকে এরকম দেখেছি আমি 10 বছর আগে, এখন অনেক লম্বা হয়ে গেছে। হুজুর আসসালামু আলাইকুম, আমি অমুকের ছেলে। তোমার বয়স কত বাড়লো গো? আচ্ছা, বয়স বাড়ে? বলেন।
বয়স কমে। যেদিন থেকে ও নিঃশ্বাস নিতে শুরু করে সেদিন থেকে ওর বয়স কমে, কোনোদিন বাড়ে না। কিন্তু প্রচলিত ভুলের মধ্যে আমরা আছি, ছেলেটার বয়স বাড়ছে, ছেলের বয়স কমছে। কারণ আমি কে? আমার পরিচয়টা কি? আমার পরিচয় হচ্ছে সময়। আমার পরিচয় হচ্ছে সময়। সময় আমি যেদিন পৃথিবীতে এসেছি আমার নসিবে আল্লাহ 70 বছর লিখে দিয়েছে, তাহলে সময়টাই আমার মেন। এখন প্রতিদিন প্রতি সেকেন্ডে আমার সময় কমতে রয়েছে, তার মানে আমি নিজেকে ক্ষয় করছি। এটা কেউ খেয়াল করে না। আমি কাকে ক্ষয় করছি? নিজেকে ক্ষয় করছি। তো একজন দার্শনিক বলছে, ভবিষ্যতের চিন্তা করে অতীতকে নিয়ে গবেষণা করে বর্তমানকে নষ্ট করো না। অতীতে 3 বছর আগে কি ঘটনা ঘটে গেছে একটা সেই গল্প ধরেছ বসে বসে, আর ভবিষ্যতে কি করবে এই নিয়ে বড় লম্বা টাইম চালাচ্ছে, যে বর্তমানটাই নষ্ট হচ্ছে, বর্তমানটাই নষ্ট হচ্ছে। ওই জন্য এক কথাই বলে দিচ্ছে, অতীতের বেশি চিন্তা করে ভবিষ্যৎকে প্ল্যান করে সময় বেশি নষ্ট করো না। ভবিষ্যতের প্ল্যান করা যায়, আর ভবিষ্যতে যদি পরিকল্পনা করা যায়, প্ল্যান করা যায়, ওটাই বর্তমান। তো আমার এক কথাই বলে দিই, যে সময়ের কদর দিল না সে নিজেকেই চিনল না। যে সময়ের কদর দিল না সে নিজেকেই চিনল না। যে সময়কে নষ্ট করলো সে নিজেকে নষ্ট করলো। এখন আমরা সফরের মধ্যে আছি। আমাদের সফর শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আমাদের সফর শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আমাদের সফর শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আমাদের সফর শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। এখন বলতে গেলে বলা যায় যে এই জাফরহাটের কোনো একটা ব্যক্তি সে সফর শুরু করেছে, এদিকে বের হয়ে করনাই হয়ে বরচুনা হয়ে চলে গেল, ব্রিজ পার হয়ে আবার ওইদিকে সীতাবগঞ্জ হয়ে ঘুরে পীরগঞ্জ হয়ে জাফরহাটে আসবে। তো এইভাবে আমাদের সফর চলছে। এরই মধ্যে কয়েকটা স্টপেজ পার হতে হবে, কয়েকটা স্টপেজ পার হতে হবে। ওই স্টপেজগুলো পার করতে গিয়ে নিজেকে কেউ কেউ হারিয়ে বসে, ক্ষয়ে যায়, ও ভুলে যায়। ভুলে কি ভুলে না, ভুলে যায়। যেমন আমার নিজের ঘরের কথা বলছি। আমার তো একটাই মেয়ে। তো ও যখন 4 বছরের ছিল, 5 বছরের ছোট, 4 বছরের, 3 বছরের, আমি প্রোগ্রামে বেরিয়ে গেছি, ওর মা স্টেটমেন্ট দিচ্ছে। তো ওকে বলেছে ওর মা যে দোকান থেকে তেল নিয়ে এসো। ও যাচ্ছে দোকানে তেল আনতে, ছোট ছেলে তো, বাড়ি থেকে দোকানটা হয়তো 100 মিটার দূরে। ও রাস্তায় যেতে যেতে ওর বয়সের ছেলেরা খেলা করছে, ও বোতলটা নামিয়ে দিয়ে খেলবে। ওর মাথা থেকে উড়ে গেছে যে আমি একটা কাজে এসেছি। কেউ হয়তো ওকে বলছে, এই বোতলটা কার রে? আমার। তুই এসেছিলি কেন? মা বলেছে তেল আনতে। ধর, তখন আবার ওর হুঁশ। তো এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, এখানে আমরা নিজেদেরকে খুইয়ে দিচ্ছি। এই কোরআন হাদিসের তফসির, নবী রসুল পায়গাম্বার অলি মুফতি মৌলানা মুহাদ্দিস এরা আমাদেরকে চেতনতা ফেরাচ্ছে যে আমরা তো সফরের মধ্যে আছি, আমরা তো একটা কাজে এসেছি, তবে নিজেকে খাওয়াবো কেন? আজকে বক্তব্যের বিষয়গুলো নয়, আমি মেন টার্গেটে চলে যাচ্ছি, 2 থেকে 3 মিনিট লাগবে। এখন কথা হলো, এই যে রুটটা, আমি যে রুটটা আপনাদেরকে বললাম, সীতাবগঞ্জ হয়ে পীরগঞ্জ হয়ে ফিরে আসা, এই রুটে জায়গায় বিপদ হয়? বাংলাদেশের লোক জানেন জায়গায় বিপদ হয়? ডাকাতের ভয় কোথা আছে, চোরের ভয় কোথা আছে, জায়গায় ভয় নাই, জায়গায় ভয় আছে, জায়গায় ভয় নাই। জি, তো ঠিক যতগুলো ভীতু সন্ত্রস্তের জায়গা আছে এইগুলো ট্যাকেল নিতে হবে, কি করে আমি পার হব। তো আমাদের যে সফরটা, এই সফরে জায়গায় ভয় আছে? প্রথম ভয় আছে কবরে। এটা একটা ভীত সন্ত্রস্তের জায়গা। হযরতে ওসমান গনি বলছেন যে কবরে বেঁচে যাবে
সে সব জায়গায় বেঁচে যাবে। এরপরে ভয়ের জায়গা কোথায় আছে? ভয়ের জায়গা আছে কিয়ামতের ময়দান, তারপরে আছে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, তারপরে আছে হাজে কাউসারে পানি পাবো কিনা, তারপরে পুলিশেরা, তারপরে জান্নাতের চৌকাটে ঢোকার পর আপনার ভয় কেটে যাবে। চিরসুখ জায়গায় পৌঁছে যাবে, যেখানে আজরাইল কোনোদিন যাবে না, আর মতও হবে না। এখন সব থেকে এইগুলোর মধ্যে সব থেকে কঠিন ভয়ানক কোনটা? আল্লাহ বলেছেন কোরআনে, কি দেখেন,